হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাইসেলফ কুকিং। তো কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। দেশে ও দেশের বাইরে যারা আছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি তৈরি করেছি রসুনের ভর্তা। এটা অনেকের কাছে খুবই প্রয়োজনীয় ভর্তা, পছন্দনীয়, আবার অনেকে খুব একটা পছন্দ করি না। তবে খাদ্য তালিকায় আমরা রসুনটা প্রতিনিয়ত ইউজ করে থাকি। তো এই তো আমি কিভাবে ভর্তাটা করলাম দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই ফ্রাই প্যান গরম করে তাতে আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি রসুনটা তেলে নেব। তো তেলটাই আমি একটু নেড়েচেড়ে সরিয়ে নিয়েছি। এখন আমি এখানে খুব সুন্দর করে বড় রসুনের কোয়াগুলো নিয়েছি। এগুলো আমি খুব সুন্দর করে ছিলে নিয়েছি, ধুয়ে রেখেছিলাম। এখন আমি হালকা সরিষার তেলে ফ্রাই প্যানে ঢেলে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে দেশি রসুনও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হাতের কাছে যা আছে তাই দিয়ে করতে পারেন। তো এখানে আমি পাশাপাশি দুটো পেঁয়াজ এরকম করে কেটে ঢেলে নিচ্ছি। যেহেতু আমি ফ্রাই প্যানটা বড়, তাই সবগুলো উপকরণ একটা একটা করে আমি দিয়ে দিয়েছি। আপনাদের যদি ছোট কোনো পাত্র হয় তাহলে আপনারা আলাদা আলাদা করে উপকরণগুলো ঢেলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, এগুলো আমি ঢেলে নেব। তো রসুন আমাদের খাদ্য তালিকায় প্রতিনিয়তই আমরা মশলা হিসেবে ইউজ করে থাকি। এরকম করে যদি আমরা ভর্তা করে গরম ভাতের সাথে খাই, তার তুলনাই হয় না। ডাক্তার আমাদেরকে সাজেস্ট করে প্রতিনিয়তই রসুন খাওয়ার জন্য। তো আমরা এভাবে খেয়ে দেখতে পারি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর সেজন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে প্রত্যেকটা রেসিপি ফলো করার চেষ্টা করবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে পেঁয়াজটা নেড়ে চেড়ে দিয়েছি যেন একটু ভাজা ভাজা হয়। সবগুলো উপকরণ আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। এখানে আপনি আপনার পছন্দ মতো কম বেশি করে তেল দিতে পারেন। তাই তো আমার রসুনগুলো হয়ে আসছে। আমি এখানে একদমই নরম করিনি, কারণ আমি ভর্তাটা একটু আড়াবাটা করব। তো এখানে আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম একটা পাত্রে, তার সাথে আমার ভাজা উপকরণগুলো সব ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ টালা হয়ে গেছে। তো আরেকটা পাত্রে আমি 2-3টা শুকনো মরিচ হালকা আছে ঢেলে নিচ্ছি। এই তো টালা হয়ে গেল আমার। 2-3 মিনিটেই দুটো শুকনো মরিচ আমি এখানে ভর্তা ইউজ করব, আর একটা আমি পরিবেশনের জন্য রেখে দেব। আপনারা এখানে আপনাদের ঝাল পছন্দ মতো দিতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। তো প্রথমে আমি এখানে শুকনো মরিচ দুটো লবণের সাথে ভালো মতো তেলে মিশিয়ে নিচ্ছি। এটা আপনার হাত দিয়ে করলে ভর্তাটা অনেক মজা হবে, সেজন্য অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরপরে আমি টালা কাঁচামরিচগুলো একটা একটা করে নিয়েছি। প্রত্যেকটা নেওয়ার পরে আমি সবগুলো একত্রে হাত দিয়ে টেলে নিচ্ছি। তারপরে আমার ধনেপাতা কুচিটাও মরিচের সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। ধনেপাতা যদি আমি ভর্তায় নাই দেই, ভর্তার স্বাদই পাওয়া যায় না। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমি রসুনের কোয়াগুলো নিয়ে টেলে নিচ্ছি, একদম হাতের সাথে মিশে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই তো দেখতে পাচ্ছেন আমি একটু আড়াবাটা করা রাখবো, সেজন্য একদম মিশাবো না, হাতের তালুতে সুন্দর করে আমি টেলে নিচ্ছি। সবগুলো রসুন আমি মিক্স করে নিয়েছি। তাই তো একটু হাতে করে সরিষার তেল নিয়ে নিলাম, ভর্তার সাথে মিক্স করছি। তা আপনারা অবশ্যই ভর্তার সাথে যদি সরিষার তেল ইউজ করেন, তো এর তো উপকারিতা শেষ করা যাবে না, আর খেতেও কিন্তু অনেক টেস্ট। রসুন আমাদের রোগ প্রতিরোধে ডিটক্সিফাই করে, তো উচ্চ রক্তচাপেও কিন্তু নিয়ন্ত্রণ করে। তাই আমরা যদি খালি খালি খেতে না পারি, এভাবে মজাদার ভর্তা করে কিন্তু অবশ্যই খেতে পারি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই ঝটপট তৈরি করে ফেললাম রসুনের ভর্তা। তা যাদের কাছে আমার এই ভর্তাটা খুব ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর আমি প্রতিদিনই আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।